প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। গতকালকে ইউটিউবে একটা ভিডিও দেখতেছিলাম যে শেরপুরে এই আলেমুলামারা হামলা করে দরবার শরীফ লুট করে গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, কবুতর, তারপরে ঘরের টিন সব কিছু তারা লুটপাট করে নিয়ে যাচ্ছে। অথচ এই বাংলাদেশে এই অলি আউলিরাই প্রথমে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করে বা এনেছিল। আপনারা জানেন, কেউ বলে 12 আউলিয়া, কেউ বলে 360 জন, সে যাই হোক, সংখ্যায় যাই হোক, সেটা বড় কথা না। তো এই অলি আউলিয়ারাই এই বাংলাদেশে প্রথম ইসলাম ধর্ম এনেছিল। তাদের মধ্যে যেমন শাহপরাণ, শাহ ফরিদ, গোলাপ শাহ, বায়তুল বোস্তামি, শেখ ফরিদ, হ্যাঁ, এরকম তো আর কি যারা আসছিল। আর একটা বিষয়, সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হীরা গুহায় ধ্যান করতেন, হীরা গুহায় ধ্যান সাধনার মাধ্যমে কিন্তু তিনি সৃষ্টিকর্তার যে সন্তুষ্টি সেটা অর্জন করেছিলেন। কিন্তু পরবর্তীতে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, তারপরে তার যে বংশ বা পরিবারবর্গ সবাইকে সমূলে কিন্তু বিনাশ করা হয়েছে, একদম চিরতরে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে তাদেরকে। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার পরে তার যে আহলে বায়ত বা আত্মীয় স্বজন পরিবারবর্গ, তাদের বিরুদ্ধে 70 বছর ধরে মসজিদে মসজিদে গালাগালি করা হতো। আর এটাই সত্য। পরে সেই পুরা মাটির উপরে নতুন করে একটা ইসলাম প্রতিষ্ঠিত হয়, যেটা আজও চলছে। তো দুইটা পয়েন্ট আমরা পাইলাম যে বাংলাদেশে প্রথম যখন ইসলাম ধর্ম আসে তখন এই অলি আউলিয়ারাই এদেশে ইসলাম এনেছিল। আজকে তারা মার খাচ্ছে। কারণ কি জানেন? এটা হচ্ছে শুধু মানে জাস্ট ফর মার্কেটিং। হ্যাঁ, যতই প্রচার করা হবে ততই প্রসার লাভ করবে। তো এই ইসলাম ধর্মরা যারা যারা দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, তারপরে খেজুর খাওয়া ইত্যাদি ইত্যাদি, এগুলো প্রচার করে করে মাইকিং করে লিফলেট, ফেস্টুন, ব্যানার, পোস্টার এগুলো প্রচার করে যখন তারা এই ব্যবসাটাকে ভারী করছে, এখন তাদের দল এখন অনেক বড় হয়ে গেছে, তখনই কিন্তু এই যারা সাধক পুরুষ তাদেরকে হামলা করা শুরু করছে। এটা হচ্ছে একটা রাজনীতি, আর কিছুই না। হ্যাঁ, ঠিক এরকম যে ঘটনা ঘটছিল সেই ইসলামের প্রথম যুগেও। তো প্রকৃত যে ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় যে ইসলাম, সেটা মূলত 30 বছর টিকেছিল, তারপরে আর সেটা টিকতে পারে নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার পরে নবীর যারা শত্রু ছিল, মূল শত্রু যারা, যাদের সাথে আলীর যুদ্ধ হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ হয়েছে, তারপরে নবীর চাচা হামজার যুদ্ধ হয়েছে, তারা ছিল মূলত এই যে আবু সুফিয়ানের শ্বশুর এবং হিন্দার বাবা ভাই। বদরের যুদ্ধে কিন্তু এই হিন্দার বাবা এবং ভাই নিহত হয়। সেই থেকে নবীর শত্রু জন্ম হয় এবং তাদের সাথে যত যুদ্ধ হয়েছে তাদের সাথে যুদ্ধ হয়েছে। দেখো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার ঠিক পরপরই এই মুয়াবিয়াকে ক্ষমতায় বসানো হয়। পরে মুয়াবিয়ার পুত্র ইয়াজিদরা ক্ষমতায় আসার পরে নবীর যে পরিবারবর্গ বা তার আত্মীয় স্বজন আহলে বাইত তাদেরকে সমূলে বিনাশ করা হয়। কিন্তু সাধারণ মানুষ এরা জানে না। সাধারণ মানুষ এরা জানে না, এরা বোঝে না, এদেরকে যা বোঝানো হয় তাই তারা বোঝে, এই অবস্থায়। হ্যাঁ, আর একটা বিষয়, আজকে পত্রিকায় দেখে আমি অবাক হয়ে গেলাম। আজকে হলাম 2/12/2024 সাল, যে তারেক জিয়ার সমস্ত মামলাই কিন্তু কি
তুলে নেওয়া হচ্ছে বা ডিসমিস করে ফেলানো হচ্ছে, এরকম তো উনি ডিসেম্বরে বা জানুয়ারিতে দেশে ফিরবেন, তারিখটা আমার মনে নেই, এরকম দেখলাম আর কি। ঠিক সেম ঘটনা ঘটছিল, অর্থাৎ একই ঘটনা ঘটছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেলায়ও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় 150-200 মামলা ছিল বা তারও অধিক মামলা ছিল। এই মামলা কিছুতেই যাচ্ছিল না। পরে উনি যখন ক্ষমতা আসলেন তখন আবার সমস্ত মামলাগুলো তুলে নেওয়া হলো ধাপে ধাপে। এখন আমার কথা হচ্ছে যে এই যে ক্ষমতায় আসলে দুই দিক থেকে লাভ হলো। যেমন তারেক জিয়া যদি ক্ষমতা আসে, একদিকে সে ক্ষমতা পেয়ে গেল, আর একদিকে তার কাছ থেকে সব মামলা তুলে নেওয়া হলো। ঠিক হাসিনা বলো তাই। তো এইটি কি কতদিন চলবে? এটা কি আইনের দুর্বলতা না? এটাকে আইনের ব্যর্থতা প্রকাশ করে না? অবশ্যই করে। আর একটা পয়েন্ট বলবো আমি, সেটা হচ্ছে যে আপনারা জানেন, আমিও জানি যে সরকারি হিসেব মতে এই বাংলাদেশে প্রতিদিন গড়ে 13-14-15 জন লোক খুন হয়, কিন্তু আমার মনে হয় যে সারা বছরেও এই 13 জন লোকের ফাঁসি হয় না। ওই কবে খুলনার এরশাদ শিকদারের ফাঁসি হয়েছিল, আর কবে ঢাকায় মনির এর ফাঁসি হয়েছিল, এই। কিন্তু আমাদের চোখের সামনে যে খুনগুলো হয়ে যাচ্ছে, যেমন নারায়ণগঞ্জের 7 খুনের মার্ডার, হ্যাঁ, তারপরে এই যে সদরঘাটে বিশ্বজিৎকে মার্ডার প্রকাশ্যে, তাই না? সেখানে সাংবাদিকরা উপস্থিত ছিল এবং ক্যামেরায় সেটা ধরা পড়ছিল, কিন্তু এর কোনো বিচার হয় নাই। এরকমটি বিচারগুলো চলে যায়। ফলে আমাদের সমাজটা একেবারে নোংরামিতে ছেয়ে গেছে আর কি। আমরা ধর্মের দোহাই দিয়ে পার পেতে চাই, কিন্তু এটা কোনো কাজ হবে না। কাজ হবে না, কেন কাজ হবে না সেটা আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করলেই আমার মনে হয় যে বিবেক আপনাকে শতকরা 100% সঠিক উত্তর দানে সক্ষম। কারণ কি জানেন? এটা কারণটা একটু বলি, নইলে আপনারা হয়তো কী বুঝবেন। সেটা হচ্ছে যে এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান এক একটা দুর্নীতির আঁকড়া পরিণত হয়েছে। একজন পিয়ন, ঝাড়ুদার, সুইপার, ক্লিনার, কেয়ারটেকার, মালিও 5-10 লক্ষ টাকা না দিলে চাকরি হয় না। আর পুলিশের চাকরি তো ঘুষ ছাড়া হয় না। এটা তো পুলিশ চাকরিও 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ টাকা দিয়ে চাকরি নেয়। এটা মূলত আসলে কোনো চাকরি না, পুলিশের চাকরি কোনো চাকরির মধ্যে পড়ে না। এটা হচ্ছে আপনার এক ধরনের মানে সন্ত্রাসীদের বৈধ লাইসেন্স দেওয়ার মতো আর কি। এইটা আর কি। আমার মনে হয় মানুষের কোনো ধর্ম নাই, এই জন্য এই মানুষের জন্য ধর্মের প্রয়োজন। আর অন্যান্য প্রাণীদের সবারই ধর্ম আছে, তাদের আর ধর্মের প্রয়োজন হয় না। বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। সব ভালো থাকবেন।